গভীর ভালোবাসা আস্থা নিয়ে জীবনযাপন করে তিনি তার জীবনকে মাধুর্যমণ্ডিত করে তুলেছিলেন। তার বিশেষ আহ্বান ছিল মণ্ডলী পুরোহিতদের এবং মিশনারিদের জন্য প্রার্থনা এবং ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে তাদেরকে সহায়তা করা। তার সেই সরলতা, তার সেই বিনম্রতা, তার শিষ্য নির্ভরশীলতার জীবন যাপন তিনি করেছেন, আর এর মধ্য দিয়ে তিনি আমাদের সামনে সুন্দর আদর্শ বা দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রিয়জনেরা, আমাদের প্রতিপালিকা সরলভাবে জীবনযাপন করেছেন, বিনম্রতার সহিত জীবনযাপন করেছেন, ঈশ্বর নির্ভরশীল জীবনযাপন করেছেন। আমাদের জীবনে যদি আমরা ফিরে তাকাই, কত সহজে আমরা অহংকারী হয়ে যাই, কত কিছু নিয়ে আমরা গর্ববোধ করে থাকি, কত কিছু নিয়ে আমরা হিংসা করে থাকি। আর এই পরিপ্রেক্ষিতে সাধু আগস্টিন বলেছেন, অহংকার স্বর্গদূতদেরকে শয়তানে পরিণত করেছিল, আর বিনম্রতা মানুষকে স্বর্গদূতে পরিণত করে। তাই যতবার আমরা অহংকারী হই, আমরা সেই শয়তানে আমরা পরিণত হই। আর বিনম্র মানুষ হওয়ার মধ্য দিয়ে আমরা যেন সেই সাধু বা সাধ্বী হওয়ার সাধনার বা সেই পথে আমরা এগিয়ে চলতে চেষ্টা করি। দ্বিতীয়ত সাধ্বী তেরেজা তার ক্ষুদ্র পথ দিয়ে দেখিয়েছেন যে কিভাবে আসলে সাধু বা সাধ্বী হওয়া যায়। সাধু বা সাধ্বী হওয়ার জন্য খুব বড় বড় কাজ করার প্রয়োজন হয় না, খুব বড় বড় প্রকল্প হাতে নিতে হয় না, খুব বড় বড় সুনামের সহিত কাজ করতে হয় না, কারণ তিনি কিছুই তো করেননি। তিনি 9 বছর সেই 4 দেওয়ালের সেই ভিতরে জীবনযাপন করেছেন, শুধুমাত্র প্রার্থনা করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সেই তিনি কষ্ট স্বীকার করেছেন, এবং এর মধ্য দিয়ে দেখা যায় তিনি সাধ্বী হয়ে উঠেছেন। এবং এমন সাধ্বী হয়েছেন যে মিশন দেশে তিনি যাননি, মিশনারি কোনো কাজও করেননি, কিন্তু মিশন দেশে না গিয়েও, মিশনারি কাজ না করেও তিনি মিশনারিদের প্রতিপালিকা হয়ে উঠেছেন। তার বিপরীতে সাধু ফ্রান্সিস জেভিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পরিভ্রমণ করার মধ্য দিয়ে তিনি মিশন দেশের প্রতিপালক হয়েছেন। আর তিনি 4 দেওয়ালের মধ্যে বন্দী থেকে তিনি শুধুমাত্র প্রার্থনা করার মধ্য দিয়ে, ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে তিনি মিশন দেশের প্রতিপালিকা হয়ে উঠেছেন। তাই তিনি তার সেই ক্ষুদ্র পথ আমাদের দেখিয়েছেন, যেন সেই ক্ষুদ্র পথ অবলম্বন করার মধ্য দিয়ে আমরা আসলে সাধু বা সাধ্বী হতে পারি। আমাদের প্রয়াত পোপ ফ্রান্সিস উনি বলতেন যে যারা দীনদরিদ্র মানুষ আছে তারা যেন উপলব্ধি করতে পারে যে আমার বাড়ির পাশে একজন সাধু বা সাধ্বী আছেন। এবং তিনি সাধু এই নভেম্বর মাসের একটা রোববারকে এই দরিদ্রদের জন্য উৎসর্গ করেছেন, যেন অনুপ্রাণিত করেছেন যেন আমরা দরিদ্র মানুষকে সহায়তা দিই। আর এই যে আমার বাড়ির পাশে একজন সাধু বা সাধ্বী আছেন বলতে বুঝিয়েছেন যে যেই ব্যক্তি এই দরিদ্র মানুষের অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, তার কষ্ট লাঘব করার জন্য, তার জীবনকে সুন্দর পবিত্র করার জন্য সহায়তা করতে উদারতা নিয়ে, ভালোবাসা নিয়ে এগিয়ে আসে, সে আসলে একজন সাধু বা সাধ্বী মানুষ। তাই সেই সাধনা যদি আমরা করি, আমরা আসলে একজন সাধু বা সাধ্বী হয়ে উঠতে পারি। এবং সেই প্রেরণা আমাদের প্রতিপালিকা আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। তার সেই প্রার্থনা ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সর্বদা অনুপ্রাণিত করছেন। তাই প্রিয়জনেরা, এই পর্বোৎসব আমরা আজকে এই যে ক্ষুদ্র সাথী তেরেজার পার্বণ আমরা পালন করেছি, তার পার্বণ ছিল অক্টোবর মাসে 1 তারিখ, কিন্তু আমরা আজকে পালন করছি। গত শুক্রবারেও বান্দোরা সেমিনারিতে পর্ব হয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম, এবং আজকে এখানে আবার পর্বোৎসব করতে এসেছি। তাই এই যে পর্বোৎসবে কি প্রেরণা আমাদের দেয়, যেন মণ্ডলীতে সেবাদানে আমরা উদ্বুদ্ধ হই। এবং কিভাবে আমরা মণ্ডলীকে সেবাদান করে থাকি, বলা হয়ে থাকে আমাদের অর্থ দিয়ে, আমাদের সেই জনবল দিয়ে, আমাদের সেই প্রার্থনা দিয়ে, অর্থাৎ অর্থবল, সেই প্রার্থনা বল এবং জনবল। এবং এই বল মানে বাস্কেটবল বা ফুটবল নয়,
এই বল হচ্ছে আমাদের শক্তি, আমাদের প্রেরণা, আমাদের উদারতা, আমাদের দানশীলতা। অর্থাৎ কিভাবে সেই প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা মণ্ডলীকে সেবা দিই, কিভাবে জনবল অর্থাৎ মানুষের শ্রম দিয়ে বা মানুষ ছেলে মেয়েদেরকে এগিয়ে দিয়ে আমরা মণ্ডলীকে সেবা দিই, এবং কিভাবে অর্থ দিয়ে আমরা মণ্ডলীকে সেবা দিই, এবং তা করার জন্য আমাদেরকে আহ্বান জানানো হয়। অর্থাৎ এই কোনো না কোনোভাবে এই মণ্ডলীর সেবা কাজে আমাদের উদ্বুদ্ধ হতে হয়। অনেক মানুষ আছেন যারা পরিবার থেকে তাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় জীবনে এগিয়ে যেতে সহায়তা করেন, খুবই ভালো। আবার অনেক আছে নিজেরা অনেক শ্রম দেন ধর্মপল্লীর জন্য এবং সমাজের জন্য, খুবই ভালো। আবার অনেক আছেন সে কী করার তাদের সুযোগ নেই, কিন্তু অনেক প্রাচুর্য আছে, অনেক টাকা পয়সা আছে, সেখান থেকে আপনারা সহায়তা করেন, সে টাকা পয়সা দান করার মধ্য দিয়ে। আবার হতে পারে আপনার টাকা পয়সাও নেই, আপনার ছেলে মেয়েও নেই, কিন্তু আপনি প্রার্থনা করার মধ্য দিয়ে মণ্ডলীকে সহায়তা করেন। সে প্রার্থনা করতে তার পয়সা লাগে না, তাই সে প্রার্থনা করার মধ্য দিয়ে আপনি মণ্ডলীকে সহায়তা দেন। অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে আমাদের প্রবেশ করতে হয়, যেন সে প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করার মধ্য দিয়ে আমরা মণ্ডলীর সেবা কাজে প্রত্যেকে অংশগ্রহণ করতে পারি।